হ্যালো বন্ধুরা, আমি মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে কথা বলবো হইচইয়ের নতুন সিরিজ ছদ্মবেশী, যেটার পরিচালক হচ্ছেন অরিত্র সেন এবং লিড চরিত্র প্লে করতে দেখতে পাচ্ছি আমরা পরমব্রত চট্টোপাধ্যায়কে। এছাড়াও একটা বিশাল বড় কাস্টিং রয়েছে, রীতাভরী চক্রবর্তী, সৃজলা গুহ, বিমল গিরি সহ আরো অনেকে রয়েছে, ভরত কল, জুন মালিয়া, ইন্দ্রাশিস রায়, পায়েল সরকার, প্রচুর জন কিন্তু এই কাজটার মধ্যে রয়েছে। কেমন লাগলো এই কাজটার ভালো দিক খারাপ দিক নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। সবার ফার্স্টেই দেখো তো, গল্প সম্পর্কে যদি ছোট্ট করে বলি, গোয়েন্দা আদিত্য মজুমদার তার চরিত্র প্লে করছে এখানে পরমব্রত। এখানে তার কাছে আসছে সৃজলা গুহর চরিত্রটা এবং তার মা অর্থাৎ জুন মালিয়া, তার মৃত্যুর সম্ভাবনা রয়েছে। এবার এই নিয়ে পরমব্রতর কাছে আসছে এবং চৌধুরী বাড়ির যে কি হিস্ট্রি, পরমব্রতর রিপোর্টার সে যে একের পর এক সবার কাছে যাচ্ছে, এর থেকে যাবতীয় জানতে গেলে তোমাদেরকে 7 এপিসোডের এই কাজটা হইচই থেকে দেখে নিতে হবে। এই কাজটা কেমন লাগলো? এই কাজটা ভালো হতে পারতো কেন বলছি, তাহলে এই কাজটা ভালো হয়নি? দেখো, এই কাজটার মধ্যে যেটা মূল সমস্যা হয়েছে, হইচই একটা একেন বাবুর মতন চরিত্র দাঁড় করাতে গিয়েছে। আমার সিরিজটা থেকে এটাই মনে হলো, সিরিজটার যা টেমপ্লেট বা যেরকম পরমব্রত অ্যাক্টিং করছে, এখানে মেন সমস্যাটা হচ্ছে একেন বাবুর কপি করা। রীতাভরী পরমব্রতর দিকে না তাকিয়ে কথা বলছে এবং পরমব্রত হাত পানের একটা অদ্ভুত স্টাইল করছে। তোমাদের স্পষ্ট ওখানে একেন বাবুর কথা মনে পড়বে এবং যেরকম ইনভেস্টিগেশন করছে, যেরকম দু একটা ডায়লগ দিচ্ছে, সিম্পল, মানে তোমাদের যারা হইচই শুধুমাত্র কন্টেন্ট দেখো তারাও ধরে ফেলবে যে একেন বাবুকে কিভাবে ফ্রেম টু ফ্রেম কপি করে দিয়েছে মেকার্সরা। এবং এখানেই হয়ে গেছে প্রবলেম। পরমব্রতকে কখনো তোমার মনে হবে অভিজিৎ পাকরাশি, পরমব্রতকে কখনো তোমার মনে হবে একেন বাবু, কখনো মনে হবে আনন্দকর। এই যে 3-4টে ক্যারেক্টারের ককটেল করে ফেলাতে প্রচন্ড ইরিটেটিভ লাগছে। মানে পরমব্রতকে হঠাৎ মনে হচ্ছে এই ক্যারেক্টারটা তো প্রচন্ড সিরিয়াস, তারপর মনে হচ্ছে এটা তো একেন বাবুর ভাই নাকি, এরকম মাঝে মধ্যে মনে হচ্ছে। মানে ক্যারেক্টারটার মধ্যে কোনো নিজস্বতা নাই, এটা হয়ে গিয়েছে প্রবলেম। প্রথমেই আমি বললাম ভালো হতে পারতো মানে কি, কিছু কি ভালো দিক আছে? কিছু ভালো দিক বলতে কালার গ্রেডিং এর কাজ ভালো, বিমল গিরি সহ যারা যারা রয়েছে এখানে, রীতাভরী থেকে শুরু করে প্রত্যেকের পারফরমেন্স খুব ভালো। পরমব্রতকে আমি যে এতক্ষণ বললাম, পরমব্রত নিজের জায়গা থেকে ভালো কাজই করেছে। এই অভিনেতাদের অভিনয় শুধুমাত্র আমার ভালো লেগেছে। এবার নেগেটিভ দিকে ঢুকতে শুরু করলে অনেকগুলো নেগেটিভ দিক আছে। এই যে একেন বাবুর যে কথাটা বললাম, পরমব্রতর মধ্যে একেন বাবু সুলভ একটা ব্যাপার কিন্তু তোমরা দেখতে পাবে। এবং সিরিজটার মধ্যে এই যে অনেক কিছু অ্যাঙ্গেল দেখানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু কোনো অ্যাঙ্গেলই কিন্তু ব্যালেন্সড না, মানে প্রচন্ড খাপছাড়া গতিতে কিন্তু এগোচ্ছে, যেটার কারণে কিন্তু এটা দেখার সময় একটু প্রবলেম মনে হবে। মানে তোমরা যখন দেখবে মনে হবে গল্পটা প্রচন্ড খাপছাড়া, গল্পের মধ্যে কিছু একটা মিসিং, মানে গল্পের মধ্যে যে প্রতিটা জায়গাকে লিঙ্ক করতে হবে একটা সুতোর মাধ্যমে, সে লিঙ্কটাই নেই। পুরো আননেসেসারি জিনিসপত্র ঘটে যাচ্ছে গল্পের মধ্যে। এবং ক্লাইম্যাক্সটা প্রচন্ড বোকা। ক্লাইম্যাক্সটা তোমরা যখন দেখবে তোমরা নিজেরাই বুঝবে, এমন বোকা সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছে। মানে আমরা তো দেখার সময়তেই বুঝে যাচ্ছি অনেক সিন প্রেডিক্টেবল হয়ে যাচ্ছে এবং অনেক জায়গাতে কিন্তু মনে হচ্ছে আরো ক্রিস্প হতে পারতো, আরো ছোট হতে পারতো। মানে 7টা এপিসোডের জায়গায় 5টা 6টা এপিসোড করে দেওয়া যেত। মাঝে মধ্যে কিন্তু এপিসোডগুলো লেন্থ ফিল হচ্ছে, কারণ গল্পের মধ্যে এক্স ফ্যাক্টর বলে কিছু নেই, একই জিনিস গতে বাঁধা হইচই চালিয়ে যাচ্ছে। আমার এই সিরিজটা সত্যি কথা বলতে একেবারে জমেনি, আমার কিন্তু সিরিজটা ভালো লাগেনি। এবং যতটা আশা করেছিলাম, গোয়েন্দা আদিত্য মজুমদার তার গল্প আমি ইউটিউবে অডিও স্টোরি বেশ কিছু শুনেছি, তো সেটা নিয়ে একটা আশা ছিল ভালো কিছু হবে, কিন্তু কাজটা আমার মন মতো কিন্তু হয়নি। দেখা যাক তোমাদের কেমন লাগে, তোমরা অবশ্যই কিন্তু একবার হলেও হইচইতে দেখে আসতে পারো। তো এটাই ছিল আজকের ভিডিও, খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।